आज আমি খুব সিম্পল একটা রান্না নিয়ে চলে এসেছি। নমস্কার, গৃহিণী টু রাঁধুনি পরিবারে সবাইকে আমন্ত্রণ। এই গরমে যখন কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, এইভাবে একটু সিদ্ধ ভাত বানিয়ে দেখুন। খেতে কিন্তু ভালোই লাগবে, খেতে ইচ্ছাও করবে। কেননা এই সময় খুব একটা মাছ মাংস বা রিচ করে রান্না খাবার খেতে ইচ্ছাও করে না। তাই জন্য খুব সিম্পলভাবে আমি এই রান্নাটা আপনাদের সামনে দেখিয়েছি। গরমে যা যা সবজি হাতের কাছে পাবেন সেইগুলো দিয়েই কিন্তু চটপট আপনারা এই রান্নাটা সেরে নিতে পারবেন। আমি এখানে কুমড়ো, ঢ্যাঁড়স, আলু, পটল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি প্রথমে জল একটু গরম হতে দিয়ে দিয়েছিলাম। সেই জলটাতেই আমি ভাত রান্না করব, তাই জন্য আগে থেকে আমি দিয়ে দিলাম আমার আলুগুলো, যাতে একটু তাড়াতাড়ি ফুটে ওঠে। এইবার আসুন, আমি একটা ডাল সিদ্ধ করব, এই ভাতে দিয়েই সিদ্ধ করব। আমি মোটামুটি 100 গ্রাম মতন মুসুর ডাল নিয়েছি। জলে খুব ভালো করে ধুয়ে একটা ভালো কাপড়ের মধ্যে খুব ভালো করে সেটাকে পুঁটলি বেঁধে আর এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মুগের ডাল বা মটর ডাল, সেটা অবশ্য পেস্ট করে নিয়ে ওই ফুটন্ত ফ্যানের মধ্যে যদি দিয়ে দেন বড়ার আকারে, তাহলেও কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তারপর তুলে নিয়ে একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে যদি ভাতে খাওয়া যায়, খেতে দারুণ টেস্টি লাগে। জল ফুটে উঠেছিল, তাই আমি একে একে আমার সবজিগুলো সবকটাই ছেড়ে দিলাম, শুধু ঢ্যাঁড়স বাদে। 5 মিনিট ফোটার পর আমি এতে দিয়ে দিলাম 400 গ্রাম মতন ধুয়ে রাখা চাল। প্রায় মিনিট 20 ফোটার পর আমি আমার ওই ভাতের জায়গা থেকে ডালের যে পুঁটলিটা ছিল সেটা তুলে নেব, না হলে কিন্তু অসুবিধা হয়ে যায়। তারপরে ভাতের অবস্থা বুঝে আমি সব সবজিগুলো তুলে নিলাম। ভাত কিন্তু আমার কমপ্লিট। এদিকে আমি একটা প্যানেতে সর্ষের তেল আর 4টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম, সেগুলো দিয়ে ওই সিদ্ধগুলো মাখবো বলে। দেখুন ডালটা কি অপূর্ব সিদ্ধ হয়েছে না? আর এই সিদ্ধ ডালের থেকে না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এতে যদি কেউ আপনারা কাঁচা পেঁয়াজও মাখতে পারেন, দারুণ টেস্টি খেতে লাগে। ব্যাস, এবার একে একে সব সবজিগুলো লঙ্কার তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব। বলতে পারেন যে এটা একটা ভর্তা টাইপের। প্রতিটা সবজিকেই আমি ভর্তা বানিয়ে আর ফেনা ভাতের সাথে পরিবেশন করেছি। এবার আমার ভাতটা ছিল আধা ফেনা আর আধা ফেনা নয়, কিন্তু আপনারা চাইলে ফ্যানটা পুরোটাই ফেলে দিতে পারেন বা আপনাদের খুশি অনুযায়ী ফ্যানটা রাখতেও পারেন। আলু আর পটলটা আমি একসাথে মেখেছি। আপনারা যদি মনে করেন আলুটা আলাদা মাখবেন, পটলটা আলাদা রাখবেন, সেটাও করতে পারেন। আর হ্যাঁ, ঢ্যাঁড়স কিন্তু আমি মাখিনি। ঢ্যাঁড়সটা আমার কিন্তু গোটা গোটা অবস্থাতেই থাকবে। একটু খালি নুন আর সর্ষের তেল মিশিয়ে নিয়ে খেতে পারেন। গরমের দিনে কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ততক্ষণের জন্য টাটা।